কুষ্টিয়ায় থেকে ৩ দিন ব্যাপী জাতীয়ভাবে শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব। এ উপলক্ষে কবিগুরুর স্মৃতিধন্য শিলাইদহের ঠাকুর বাড়িতে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি সহ নানা আনুষ্ঠানিকতার আয়োজনের চলছে প্রস্তুতি। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ধোয়ামোছার কাজ। কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক প্রতিবেদন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে সহ ২২৩২টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এই শিলাইদহে বসে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকেই গীতাঞ্জলি অনুবাদ করে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে অর্জন করেছেন নোবেল পুরস্কার। আগামী ২৫শে বৈশাখ শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে শিলাইদহের কুঠিবাড়িতে নতুন রং, বাড়ির আঙিনায় বাগানকে আগাছা কেটে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি চলছে রবীন্দ্র মঞ্চে প্যান্ডেল নির্মাণ। মেলার জন্য এই কাজগুলো হচ্ছে, নতুন রিভাইং কাজগুলো আছে, যেগুলো আছে লোকজন আসবে, দেখবে, সৌন্দর্য দেখার জন্য এগুলো কাজ হচ্ছে ভাইয়া। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে প্রতিবারই একটা বড় আয়োজনে মেলা হয়। এবারও সেই আয়োজনই হচ্ছে। সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে যে সংস্কারটা করতেছে, এটার কারণে দর্শনার্থী আরো আসবে, এটাকে উপভোগ করবে এবং সেই সাথে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, রবীন্দ্রনাথ সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হবে। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। ৩ দিনব্যাপী জাতীয়ভাবে রবি ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। আর এমন সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে যে আয়োজন চলছে, মনে হয় এটা বিগত অনেক ২৫শে বৈশাখের চাইতে ভালো হবে আর কি। খুবই ভালো লাগছে। আমি রাজশাহী থেকে আসছি এখানে ঘুরতে, রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে। মানে পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগছে ঘুরে এখানে। বৈরী আবহাওয়া সহ দর্শনার্থীদের সকল সুযোগ সুবিধার বিষয় মাথায় রেখে জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বর্তমানে বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে আমরা আগত দর্শনার্থীদের জন্য একটি ওয়াটার প্রুফ প্যান্ডেল তৈরি করছি। এছাড়াও এখানে যে বাহিরের যে দর্শনার্থীরা আসবে তাদের যাতে এখানে খাবারের কোনো সমস্যা না হয়, এজন্য আমাদের রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, সেই ক্যাফেটেরিয়াটি চালু হবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই আমরা সমস্ত কুঠিবাড়িটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আগত দর্শনার্থীরা অতীতের ন্যায় একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিনব্যাপী চলবে রবীন্দ্র কুঠিবাড়ি আঙিনায় ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিনব্যাপী চলবে রবীন্দ্র কুঠিবাড়ি আঙিনায় ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উৎসব। SA TV নিউজ ডেস্ক।